Hello SSC শিক্ষার্থী বন্ধুরা, I hope all are doing well and pretty fine by the grace of Almighty. তো আজকেও আমরা কানেক্টর প্র্যাকটিস করব, আর এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটি। ওকে, সো বরাবরের মতোই আমি তোমাদেরকে বলবো আমার কথাগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে। আমি যে ক্লুগুলোকে বের করে দিচ্ছি সেগুলোকে একটু নোট করবে এবং মেমোরাইজ করবে, তাহলেই হয়ে যাবে। ওকে, সো চলো উইদাউট ডিলিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ে নিই এখানে কি বললো। ইট ইজ নোন টু অল, এটা সবাই জানে যে গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, যে সোনা একটা মূল্যবান ধাতু। ওকে, সো এখন তো আমাকে কানেক্টর বসে দিতে হবে। বেসিক্যালি যদি কখনো এই যে নোন টু অল পাও, নোন টু অল পাও, এটা সমান সমান হয়ে যাবে হচ্ছে দ্যাট। ওকে, আর দ্যাটের বাংলা হচ্ছে যে। দ্যাটের বাংলা কি? দ্যাটের বাংলা হচ্ছে যে। ওকে, এই যে ইট ইজ নোন টু অল, তাহলে আমরা এখান থেকে বলে দিব হচ্ছে কি দ্যাট ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবাই জানে যে গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, সোনা একটি মূল্যবান ধাতু। এবার কি বললো? দেয়ার আর মেনি মেটালস, অনেক ধাতু রয়েছে, চিপার দেন গোল্ড, গোল্ড থেকে সস্তা। গোল্ড থেকে সস্তা অনেক ধাতু রয়েছে, দো যদিও, দে লুক লাইক ইট, এই ইট এই প্রোনাউনটা গোল্ডের কথা বলতেছে, যে যদিও তারা দেখতে গোল্ডের মতো, অনেক ধাতু রয়েছে গোল্ড থেকে সস্তা, যদিও তারা দেখতে কিসের মতো? গোল্ডের মতো। গোল্ডের মতো কিন্তু দাম কম। এবার কি বলতেছে? দে গ্লিটার ফর সাম টাইম, দে ফেড ওয়ে ইন দ্য লং রান। তারা প্রথম অংশ কি বললো? তারা চকচক করে, কিছু সময়ের জন্য চকচক করে। দে ফেড ওয়ে, তারা ঝলসে যায়, বিবর্ণ হয়ে যায় ইন দ্য লং রান, সময়ের আবর্তনে, অথবা আমরা বলতে পারি কি যে দীর্ঘমেয়াদে তারা কি হয়ে যায়? তাদের রংটাকে হারিয়ে ফেলে। বেসিক্যালি এটা বুঝতে গেলে আমি এখানে কিছু করে রেখেছি, চলো আমরা একটু দেখে নিই এখানে কি বললো। এই যে দো অলদো, দেখো দোলদো কি বললো, যে এখানে এখানে বেসিক্যালি দেখো কি বলেছিল, দে গ্লিটার ফর সাম টাইম, তারা চকচক করে ভালো, দে ফেড ওয়ে ইন দ্য লং রান, তারা দীর্ঘমেয়াদে হারিয়ে যায়। এখানে চকচক করে, এখানে একটা প্লাস, আর তারা হারিয়ে যায়, তাদের রংটাকে হারিয়ে ফেলে, মাইনাস। হি স্টাডিড হার্ড, সে মনোযোগ দিয়ে পড়েছিল, প্লাস মার্ক। হি ফেলড ইন দ্য এক্সাম, মাইনাস মার্ক। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বা বিউটিফুল কান্ট্রি, ধরো আমি এখানে বললাম বিউটিফুল কান্ট্রি, ইট হ্যাজ হিউজ পপুলেশন। এখানে বললো হিউজ, ওয়ান কাইন্ড অফ একটু পজিটিভ নোট। এখানে বললো স্মল, আর এখানে বললো কি হিউজ, একটা মাইনাস নোট। এখানেই বলা হচ্ছে যে দ্যাট ইজ কল্ড দো অ্যান্ড অলদো, অথবা দো অলদো। ওকে, যে এক সাইডে প্লাস আর এক সাইডে মাইনাস। ওকে, সো এখানে বললো দে গ্লিটার ফর সাম টাইম, তারা চকচক করে কিছু সময়ের জন্য, তারা হারিয়ে যায়। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা ব্যবহার করব হচ্ছে দো অথবা দো অলদো। দো অলদো মানে আমরা জানি যদিও, দে গ্লিটার ফর সাম টাইম, এখানে প্লাস, যাই বললাম তোমাদেরকে, এখানে প্লাস, দে ফেড ওয়ে ইন দ্য লং রান, এখানে হয়ে গেল মাইনাস। ওকে, এইবার বললো ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, দেয়ার আর অলসো মেনি পিপল, অনেক লোক রয়েছে। আমাদের সমাজে কি রয়েছে? অনেক লোক রয়েছে। ড্যাশ আর আউটওয়ার্ডলি ভ্যারি জেন্টেল অ্যান্ড পলিশ, যারা বাইরের দিক দিয়ে বা বাহ্যিক দিক দিয়ে ভ্যারি জেন্টেল, খুবই ভদ্র, অ্যান্ড পলিশ এবং মার্জিত। সো এখন বেসিক্যালি এখানে দেখো গ্যাপের পরে একটা ভার্ব রয়েছে, কি কি রয়েছে? যদি আমি মুখের কথা বলি এখানে, যে এই যে গ্যাপ, আমরা বলতে পারি কি গ্যাপ এর পর কি আছে? ভার্ব আছে। গ্যাপের পরে ভার্ব থাকলে আমরা চলে যাব সোজা হচ্ছে রিলেটিভ প্রোনাউনে। ওকে, রিলেটিভ প্রোনাউন। ওকে, গ্যাপের পরে ভার্ব থাকলে আমরা চলে যাব হচ্ছে রিলেটিভ প্রোনাউনে। আর আমরা জানি রিলেটিভ প্রোনাউন ব্যক্তি হলে হয় হচ্ছে হু। এখানে আমি লিখে দিই তাও, ব্যক্তি হলে ও, আর এখানে আগে আমি বাংলাটা লিখিনি, বস্তু বা জড় হলে হবে বা দ্যাট, এইখানে হচ্ছে কথা। ওকে, ব্যক্তি হলে হয় হচ্ছে হু, আর বস্তু বা জড় হলে হয় হচ্ছে হুইচ অথবা দ্যাট, হুইচ অথবা দ্যাট। ওকে,
সো চলো তো এখানে একটা বাক্য লিখি, এটা আমি একটু মুছে দিই। আই নো এ বয়, আমি একটা ছেলেকে চিনি, ইজ অনেস্ট। ওকে, এটা লিখলাম, ঠিক আছে। যেমন ধরো, হি বট এ কার ওয়াজ মেড ইন জাপান, এরকম দুইটা বাক্য লিখলাম। ওকে, দেখো কি বললো, আই নো এ বয় ড্যাশ ইজ অনেস্ট। সো এখানে গ্যাপের পরে আমরা একটা বি ভার্ব পেলাম, এই যে এরকম ভার্ব পেলাম। সো আই নো এ বয় ড্যাশ ইজ অনেস্ট, তার মানে অনেস্ট বয়, এখানে তো ব্যক্তির কথাই বলতেছে, তার মানে ডেফিনেটলি আমার এখানে কানেক্টেড হবে কি, হু। আই নো এ বয় হু ইজ অনেস্ট। এবার কি বললো, হি বট এ কার, সে একটা গাড়ি কিনেছিল, ওয়াজ মেড, যেটা তৈরি করা হয়েছিল জাপানে, তার মানে তৈরি করা হয়েছিল জাপানে। জাপানে তৈরি তো অবশ্যই কারের কথাই বলতেছে, তাই তো, তার মানে এটাও রিলেটিভ প্রোনাউন হবে, গ্যাপের পরে ভার্ব রয়েছে এবং এটা একটা বস্তুবাচক অথবা জড়, তাই এখানে ব্যবহার হবে হুইচ অথবা দ্যাট। ঠিক এরকমই একটা বাক্য সি নাম্বারে, যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দেয়ার আর অলসো মেনি পিপল, অনেক লোক রয়েছে যারা হচ্ছে বাইরের দিক দিয়ে, হু, হু মানে হচ্ছে কে, হু মানে হচ্ছে যারা, এরকম, যারা হচ্ছে আউটওয়ার্ডলি বাইরের দিক থেকে ভেরি জেন্টেল অ্যান্ড পলিশড, খুবই ভদ্র এবং পলিশড, মার্জিত, লেটার অন, পরবর্তীতে দেয়ার রিয়েল আইডেন্টি ইজ রিভিলড, তাদের আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়, দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালু ড্যাশ, তারা মোরাল ভ্যালু, নৈতিকতা, মোরাল ভ্যালু মানে হচ্ছে নৈতিকতাকে কি করে না, চর্চা করে না। ওকে, সো আমি এই সাইডটা আমি একটু মুছে দিতে চাই। ওকে, আমি তারপর আমি নিচ থেকে আমি কিছু আনবো এখানে। ওকে, সো লেটার অন দেয়ার রিয়েল আইডেন্টি ইজ রিভিলড, দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, এখানে নট রয়েছে, বাক্যটা হাবোধক না নাবোধক, বাক্যটা নাবোধক, তাই তো। এবার দেখো তুমি কি বলতেছো আমাদের এখানে, আমি একটু এখানে যাই। বাক্যটা নাবোধক হলে আমরা বিপরীত ধর্মী কোনো কানেক্টর নেব, নয়তো কারণ বা ফলাফল নেব। বাক্যটা কি বোধক হলে, না বোধক হলে। ওকে, আমি বিপরীত ধর্মী অথবা কারণ বা ফলাফল নেব। যেমন ধরো আমি যদি এখানে বলি যে আই কুড নট গো টু স্কুল, আই ওয়াজ ইল, আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। তো বাক্যটা না বোধক, কেন স্কুলে যেতে পারিনি, বাক্যটা না বোধক, কারণ হতে পারে, কেন যেতে পারিনি, কারণ আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম, তাই তো। আচ্ছা, এখন যদি কেন ধারা প্রশ্ন করি, এই যে কেন, এগুলো এগুলো লাগে আমাদের, কেন অথবা কি করতে, এগুলো বেসিক্যালি কানেক্টরে ব্যবহার করতে হয়, প্রশ্ন করতে হয়। সো তাদের আসল পরিচয় প্রকাশ পেয়ে যায়, তাই তো, পরবর্তীতে তাদের আসল পরিচয় কি হয়ে যায়, উন্মোচন হয়ে যায়। কেন হয় উন্মোচন তাদের আসল পরিচয়, কারণ তারা মোরাল ভ্যালু কি করে না, প্র্যাকটিস করে না। সো ইজিলি তুমি কিছু কানেক্টর প্র্যাকটিস করলে তোমার মাথায় এমনি চলে আসবে যে এখানে ব্যবহার হবে কি, বি কজ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস। সো বেসিক্যালি এটা কিন্তু অনেক বড় একটা ক্লু যে কোনো কানেক্টরের জন্য, যে বাক্যটা না বোধক হলে বিপরীত ধর্মী কানেক্টর হতে পারে অথবা কারণ বা ফলাফল হতে পারে। এখানে তাই হয়েছে যে লেটার অন দেয়ার রিয়েল আইডেন্টি ইজ রিভিলড বিকজ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, আর এই কারণে, দ্যাট ইজ ওয়াই, এই কারণে। সো বাক্যটা না বোধক হলে কারণ বা ফলাফল হবে। দেখো আগের বাক্য না বোধক, দেখো এখানে কিন্তু একটা তারা একটা দ্যাট ইজ ওয়াই দিয়ে কানেক্টর মিলিয়েছে, এই যে দ্যাট ইজ ওয়াই, এই কারণে। পিপল সে, মানুষজন বলে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা প্রবাদ বাক্য, এটা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে কি হয় না, চকচক করলে সোনা হয় না। সো এই ছিল হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের কানেক্টরটি। আশা করি তোমরা আমার কথাগুলোকে একটুখানি কাজে লাগাবে, ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গড ব্লেস অল অফ ইউ।